অনেকের বাড়িতে নিরামিষের দিনে পনির বাধ্যতামূলকভাবে রান্না করা হয়। আজকে জিভে জল আনা একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি, পনির চিজ মশালা। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। এত কম উপকরণে এত টেস্টি একটা রান্না করা যায়, একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন। আমি এখানে পনির নিয়েছি 250 গ্রাম মতো। পনিরটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর একটা তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি। পনিরটাকে আমি টুকরো করে নেব। পনিরের সাইজটা কিন্তু আপনার পছন্দ মতো আপনি কেটে নিতে পারেন। আমি এখানে কর্নফ্লোর নিয়েছি 2 টেবিল চামচ, লবণ নিয়েছি 1 চা চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। সবটাকে আমি পনিরের মধ্যে মিশিয়ে দেব। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে পনিরটা যেহেতু খুব নরম হয়, সেই কারণে চামচ, হাতা, খুন্তি এগুলো দিয়ে কিন্তু ওপর নিচ করতে যাবেন না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। বাটিটাকে এইভাবে ওপর নিচ করে নেবেন, আর না হলে আলতো হাতে মশলাগুলোকে পনিরের গায়ে মিশিয়ে দেবেন। এরপরে আমি ক্যাপসিকাম একটা ছোট সাইজ নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি একটা ছোট, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। সেগুলোকে আমি কেটে নিয়েছিলাম। প্যানে সাদা তেল দিলাম 4 টেবিল চামচ মতো, আর 1 চিমটি লবণ দিয়েছি। আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দিই, তেলের মধ্যে যদি 1 চিমটে লবণ দেওয়া হয়, তারপরে যদি ভাজা হয়, মানে মাছ ভাজবেন বা পনির যেটাই আপনারা ভাজবেন, সেটা কিন্তু প্যানে লেগে যাবে না। আর হ্যাঁ, তেলটা গরম হলে আমি পনিরের টুকরোগুলো প্যানে দিয়ে দিয়েছি। পনির রান্না মোটামুটি সকলেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, পনির কিন্তু বেশি ভাজতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়। তাই আমি মিডিয়াম আঁচে একটু ওপর নিচ করে বাদামি বাদামি করে পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি পনিরগুলোকে তুলে নেব। এত অল্প উপকরণে এত দারুণ রান্নাটা হয়। আমি নিজে যেহেতু রান্না করে খেয়েছি, তাই সেই ভরসাতে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। পনিরটা তোলার পরে সেই প্যানে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু বাদামি কালার যখন চলে আসবে, দেখুন ঠিক এই রকম, তখন এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। ঝালটা অবশ্যই নিজের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবেই ঝালটা দেবেন। আবারও একটু আমি নাড়াচাড়া করে নিলাম। যেহেতু তেল একদমই কম দেওয়া হয়েছে, তাই পেঁয়াজটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর টমেটো সস দিলাম 2 টেবিল চামচ। টমেটো সস মোটামুটি সব বাড়িতেই থাকে, আর যদি না থাকে তাহলে টমেটো পেস্ট করে দিয়ে দেবেন। চিজ নিয়েছি আমি 50 গ্রাম মতো, কিন্তু এখন আমি 50 গ্রাম দিচ্ছি না, এখন এই অর্ধেক মানে 25 গ্রাম মতো আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা যেন ভালো করে মেল্ট হয়ে যায়, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে নিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আমি 1/2 চা চামচ। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা যেন একদম অন্যরকম এসে যায়, তাই না? অনেক বেশি লোভনীয় মনে হয়। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি জল 1/2 কাপ মতো দিয়ে দেব। 1/2 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। জলটা ফুটলে ভাজা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেব। আশা করি আপনাদের বোঝাতে পারছি রেসিপিটা। আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাতে পারেন। 1 চা চামচ মতো লবণ আমি এখানে দিয়ে দেব, তবে আপনারা অবশ্যই লবণটা দেওয়ার পরে একবার একটু টেস্ট করে নেবেন ঠিকঠাক মতো আছে কিনা। আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে আঁচটাকে একদম মিডিয়াম রেখে 5 মিনিট মতো রেখে দেব। এই রান্নাটার মধ্যে কিন্তু ঝোল রাখবেন না। পনিরটা একদম মশলা মাখা যেমন রান্না হয় সেরকমই রান্না করবেন, তাহলে তার স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যাবে। এরপরে আমি কাসুরি মেথি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো। বাড়িতে যদি কাসুরি মেথি না থাকে তাহলে ধনে পাতাও দিতে পারেন, আর সেটা যদি না থাকে তাহলে গরম মশলাও দিতে পারেন। আপনারা কোন ফ্লেভারটা পছন্দ করবেন সেটার উপরে নির্ভর করে এই মশলাটা দেবেন। 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? খেতে কিন্তু অসাধারণ হয়। 25 গ্রাম যে চিজটা ছিল সেটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। রান্না একদম কমপ্লিট, এবার খাওয়ার পালা।